আমরা কিন্তু অনেকে অনেকভাবে মুরগির মাংসটা রান্না করে খেয়ে দেখেছি, তবে এইভাবে রান্না করেছি কি না তা আমরা কেউই জানি না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার একটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি আধা কাপ। তেলটা গরম হয়ে আসার পরে আলু ছোট ছোট করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আলুটা যখন লাল হয়ে আসবে তখন কিন্তু আলুটাকে উঠিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এটা ছিল দেশি মুরগির মাংস। আপনারা চাইলে ফার্মের মুরগিটাও কিন্তু সেম এভাবে রান্না করতে পারেন। আমি দেশি মুরগিটা ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন মুরগির মাংসটাকে উঠিয়ে এখন ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন। আমি চারটা পেঁয়াজ দিয়েছি, দেশি পেঁয়াজ। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়েছি। এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি। আর গরম মশলার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতো, পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, আলু তারপর হচ্ছে চিকেন ভাজাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা যত কষাবেন তত খেতে বেশি ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, যখন কষানোটা খুব ভালো হবে, এরকম হবে, দেখতে পাচ্ছেন আমি কি করে কষাচ্ছি। কষানোর পরে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি অবশ্যই সব সময় দেওয়ার চেষ্টা করবেন যে কোনো রান্না করার মধ্যে, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি যেহেতু এগুলো ভেজে দিয়েছি তো এই ঝোলটা হালকা দিলেই হবে, বেশি দেওয়ার প্রয়োজন নাই। 2 কাপের মতো ঝোল দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিট রেখেছিলাম। 2 মিনিট পর চুলাটা এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা মাখা মাখা হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমাদের রান্নাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সবসময় চেষ্টা করবেন আপনারা যদি কোনো ভিডিও দেখে রান্না করেন, কোনো রেসিপি দেখে, তাহলে অবশ্যই A to Z দেখে তারপর রান্নাটা করবেন। আল্লাহ হাফেজ।